হাই ফ্রেন্ডস, ভালো আছেন আশা করছি। প্রচণ্ড গরম। তো সরকারের তরফ থেকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আপনাদের দেখাবো এবং নতুন কিছু থটস নিয়ে আসার চেষ্টা করব। আপনারা জানেন এখন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সবে বৈশাখ মাস শুরু হয়েছে। ওয়েদার একটু ওলট পালট যাচ্ছে আর কি, এবং এটা কয়েকদিন যাবে। এবং যা স্পেকুলেশন আসছে ওয়েদার রিপোর্ট, যে মেবি এই টেম্পারেচারটা 45 ডিগ্রিজ অবধি রিচ করতে পারেন। এখন আমরা ট্রপিক্যাল অরিজিনের মধ্যে আমরা এখানে থাকি, আমাদের কাছে গরমটা একটা সহ্য হয়ে যায়, হিউমিডিটিটা একটু বেশি থাকে। কিন্তু যদি টেম্পারেচার সত্যিকারে এরকম রেইজ করে 45 এবং যদি হিউমিডিটি বেশি থাকে, সো স্বাভাবিকভাবে কমফোর্ট লেভেলটা ক্ষতিগ্রস্ত হবে এবং শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তো মেডিকেলি তো একটাই উপায়, নুন জল আপনাকে সবসময় খেতে হবে। এবং তারও খাওয়ার কতগুলো নিয়ম হচ্ছে যে জিভটা সবসময় ভিজে যেন থাকে আর কি, কোনো সময় যেন শুকিয়ে না যায়। তাহলে বুঝতে হবে যে শরীরে জল শুকোচ্ছে, বাথরুম কম হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এটা তো জেনারেল টোটকা। কিন্তু বাড়ি করার সময়তেই আমাদের কতগুলো এনভায়রনমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কতগুলো কথা বলার আছে। যেমন অনেকের ক্ষেত্রেই এই পয়েন্টগুলো আমরা একটু ইগনোর করে যাই। শুধুমাত্র ক্লায়েন্ট আসে, কত এরিয়া স্যাংশন, বেশিরভাগই তো ডেভেলপার, তাদের মেন হচ্ছে যত এরিয়া স্যাংশন হবে তত এরিয়া সে সেল করবে, প্লাস 500 যে চাঁদা পর্যন্ত যদি বেরিয়ে থাকে সেটাকে পর্যন্ত নিয়ে সেল করবে। তো বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্টটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে ট্যানজিবল নয়, অর্থাৎ আপনি টাচ করে জিনিসটাকে বুঝতে পারবেন না, তার সুফলটা বুঝতে পারবেন না, সেটাকে অনুভব করছে। এই যে গরমটা যখন আসছে, যখন কমফোর্ট লেভেলটা আমাদের অসুবিধে হচ্ছে, তখন বুঝতে পারছি আরে ইয়ার কী হচ্ছে, এবং এতটাই অস্বস্তি কোনো কাজই করার ইচ্ছে করছে না। সুতরাং প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক একটা বিশাল বড় ভূমিকা আছে, যে কিভাবে আমাদের ওরিয়েন্টেশন হবে বিল্ডিংয়ের, কতটা আমরা গার্ডেন রাখবো এক্সেট্রা। গার্ডেন তো ছেড়েই দিন, সেগুলো এখন রাখাও হয় না। এখন সবই কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে তো চিন্তা হয় কতটা জিনিস আমি বিক্রি করতে পারবো। তো সেই জায়গাগুলোকে রেখেও কী করে এনভায়রনমেন্টকে রেখে আমরা বিল্ডিং বানাতে পারি। তো আমাদের এই চ্যানেলটা, আমার এই চ্যানেলটা মেনলি আমাদের যে কাজগুলো, আমরা যে কাজগুলো করি চেষ্টা করি সেটার এনভায়রনমেন্টকে রেখে ঠিকঠাক কাজ করার চেষ্টা করি। যেখানে দেখি ক্লায়েন্ট শুনছেন না, আমরা সেখান থেকে নাম উইথড্র করে নিই। আপনারা জানেন যে 7খানা প্রজেক্ট থেকে আমি নাম উইথড্র করেছি। তার কারণ হচ্ছে যে স্ট্রাকচারালি তারা শুনছে না, না জানিয়ে তারা কাজ করছেন। আর দ্বিতীয় হচ্ছে তারা কোনো শোনার জায়গাতেই নেই এবং সাইট পর্যন্ত দেখতেই চান। তো শুধু পয়সা রোজগার করার জন্য তো ইঞ্জিনিয়ারিংটা পড়িনি, যে শুধু স্ট্যাম্প মেরে স্ট্যাম্পটা নিয়ে বেরোলাম সকাল থেকে বিকেল, শুধু ড্রয়িংয়েতে স্ট্যাম্প মারছি আর টাকা তুলছি। এরকম কলকাতা শহরে অনেক ইঞ্জিনিয়ার অনেকেই পাবেন যে গাড়ির বোনেটে দাঁড়িয়ে স্ট্যাম্প মারছে, মেট্রো রেলের স্টেশনে বসিয়ে ড্রয়িংয়ে স্ট্যাম্প মারছে করে টাকা রোজগার করছে। নট নেসেসারি সেরকম যাওয়া। ভালো কাজ করার বিষয়টা এটাই, কেন এই থালাতেই আমরা ভাতটা খাই আর কি, সেই থালাটাই যদি আমি ছিদ্র করে দিই তাহলে আর অন্ন জুটবে না। সুতরাং পেশার সাথে কখনো গাদ্দারি না। আমরা এই যে এখন প্রচুর 401 নোটিশ চলছে, এবং 401 আপনারা জানেন যে নোটিশ করতে গেলে আপনার স্ট্রাকচারাল সার্টিফিকেট লাগবে। অনেকেই আছে ও একবার দেখে এলাম, ঠিক আছে, হলো না হলো সার্টিফিকেট একটা দিয়ে দিলাম। নট নেসেসারি। স্ট্রাকচারাল সার্টিফিকেট তখনই দেওয়া যাবে যখন বাড়িটা টোটালি A to Z চেকিং করে দেখতে হবে তার ঠিকঠাক আছে কি না। অনেক সময়তেই ঠিকঠাক থাকে না, তো সেখানে রেকমেন্ডেশন এটাই থাকবে যে এই পয়েন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক কিছু রেট্রোফিটিং ওয়ার্কে করা যায়। আমার প্রচুর রেট্রোফিটিং ওয়ার্ক আছে, আপনাদের এই চ্যানেলটা করেছি এটাই সেগুলো দেখাবো বলে। সেই রেট্রোফিটিং ওয়ার্ক করে অর্থাৎ স্ট্রাকচারকে স্টেবল করে দেওয়া যায়, এবং করে দেওয়ার পরই সার্টিফিকেটটা দেওয়া যায়। অনেক ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয়, এগুলো যারা পার্টি তারা এগুলো বোঝে না, অনেকে ভুলভাল বুঝিয়ে দেয়। তো বিষয়টা সেটা নয়,
যদি রেগুলারাইজেশনও করা যায়, যদি হ্যাঁ ঠিক আছে ডিপার্টমেন্ট বললো এটাকে রেগুলারাইজ করে দেওয়া যেতে পারে, প্রোভাইডেড স্ট্রাকচার যদি ঠিক থাকে, এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে, তো সেই জায়গাগুলো ঠিক করেও কিন্তু একটা বিল্ডিংকে আবার রেগুলারাইজ করা যায়। এবং অনেক ক্ষেত্রে এখন সারা কলকাতা জুড়ে বেআইনি হয়ে গেছে। এখন সম্ভব কি সব কলকাতার বেআইনি বাড়ি আপনি ভাঙবেন? বিশেষ করে গার্ডেন রিচ থেকে শুরু করে খিদিরপুর, যারা তো এখনও বেআইনি করে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় মানুষ না জেনে বুঝে করে, কারুর প্ররোচনায় করে। তো সেই জায়গাগুলোকে কি করে রিটেন করা যায়, যেটা আর্থকুয়েক প্রুফ করে দেওয়া যায়, রেট্রোফিটিং করে বিল্ডিংটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেই পয়েন্টগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আমি শুরু করেছিলাম ভিডিওটা 43 ডিগ্রি টেম্পারেচার প্রায়। তো বিশেষ করে টপ ফ্লোরে তো মানে গরমে হাঁসফাঁস লোকে করছে, এখন কি করা যাবে। তো আমি আপনাদের একটা উপায় বলছি, বিভিন্ন, আমি কোনো ব্র্যান্ডিং বলছি না, বিভিন্ন ধরুন যারা পেইন্টিং কোম্পানি আছে, সেই পেইন্টিং কোম্পানি হিট ইনসুলেশন কিছু কেমিক্যালস আছে, এটা কিছুই নয়, আপনারা পাতি হোয়াইট বেস কিছু কেমিক্যালস যদি জোগাড় করতে পারেন, ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো পেইন্টের দোকানে গেলেই পাবেন। রুফ টপেতে বিশেষ করে যে গরমটা আমাদের আসে রুফ থেকে তো বেশি আসে, আর পাখাটা চলে বলে আরও হু করে নামে। তো সেই রুফ টপেতে হোয়াইট পেইন্ট করে দিন এখন, যেখানে সূর্যের আলোটা বেশি পড়ছে। এবং যদি পারেন আপনার বাড়ির আউটসাইডটাকেও আপনারা হোয়াইট করে দিন, যেখানে সূর্যের আলোটা অর্থাৎ বিকিরণটা বেশি হয়ে যাবে। বিকিরণ যদি হয়ে যায় তো সেক্ষেত্রে হবে কি, হিট অ্যাবজর্ব করবে কম। প্রায় আপনাকে বলেইছি যে টেম্পারেচার আপনি এখন পাচ্ছেন, প্রায় আপনার মোর দ্যান 50% টেম্পারেচারকে কমিয়ে দেওয়া যায়। এবং তার সাথে যদি উইন্ডোর পজিশন, উইন্ডোগুলোকে যদি ঠিক করে আমরা রাখি, আপনি টপ ফ্লোরে তো গরম খুব একটা বেশি অনুভব করবেন। আমার পরবর্তী ভিডিওতে আমাদের কিছু কাজ আপনাদের দেখাবো, আশা করি বিশেষ করে এই ট্রপিক্যাল জোনেতে কাজ করতে গেলে কী ধরনের করা উচিত তার সম্বন্ধে একটা সম্যক আইডিয়া আসবে। শুধু তাই নয়, বিল্ডিংটার এই ধরনের আর্কিটেকচারের সাথে আপনি স্ট্রাকচার এত সুন্দর পারমিট করবে যে এখন তো একটা জিনিস তৈরি করার জন্য তো খরচা প্রচুর লাগে, বিশেষ করে লোহা এবং সিমেন্ট, প্রচুর খরচা। তো এই জায়গাগুলোকে আমি কি করে বাঁচানো যেতে পারে, কমফোর্ট করা যেতে পারে, ইকোনমিক্যাল করা যেতে পারে, একটা স্ট্রাকচারকে অপটিমাইজেশন করা যেতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে আসবো। যে বিল্ডিংয়ের ফিগারের ওপরে কী করে আপনি অপটিমাইজেশন করতে পারেন, ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন। তো আমাদের রিসেন্টলি একটা কাজ যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি আসবো পরবর্তীকালে, এবং সেখানে আপনাদের বিস্তারিতভাবে জিনিসগুলোকে বোঝাবো। ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।